আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আদরি। ওয়েলকাম টু আদরিজ ডায়েরি। অনেক তো চিকেন বিরিয়ানি খেয়েছেন। কখনো কি চিকেন সয়াবিন বিরিয়ানি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকে আমার এই রেসিপিটি দেখে অবশ্যই বাসায় তৈরি করে ফেলুন। চিকেন সয়াবিন বিরিয়ানি আজকে আমি একদমই প্যাকেটের মশলা ব্যবহার করিনি। আমি আজকে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই বিরিয়ানিটা তৈরি করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে আজকের আমার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। সেই সাথে শেয়ার করা যাক বিরিয়ানির প্যাকেট মশলা কিভাবে ঘরেই তৈরি করবেন। আমি এখানে বিরিয়ানির মশলাটা তৈরি করার জন্য নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লং এবং শুকনা মরিচ, নিয়েছি জয়ফল এবং জয়ত্রী। এখন আমি এই উপকরণগুলোকে খুব সুন্দর করে একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। এই বিরিয়ানির মশলাটা আপনারা বেশি করে বানিয়ে তারপরে কিন্তু ডিপ ফ্রিজে কিংবা নর্মাল ফ্রিজেই রেখে দিতে পারেন প্রায় মাসের পর মাস। আর আজকে আমি এখানে 1 কেজি চালের জন্য এই বিরিয়ানির মশলাটা তৈরি করছি। তার জন্য আমি অল্প করেই পরিমাণগুলো নিলাম। যদি আপনারা বেশি বিরিয়ানি রান্না করেন সেই ক্ষেত্রে এই মশলার পরিমাণগুলো একটু বেশি করে নেবেন। মশলার পরিমাণগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন, তাহলেই কিন্তু পরিমাণটা পেয়ে যাবেন এবং দেখেও কিন্তু বুঝতে পেরেছেন যে আমি কতটুকু ব্যবহার করেছি। আমার এই মশলাগুলোকে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে এগুলোকে তুলে সাইডে রেখে দেব এবং পরবর্তীতে আমি এগুলোকে বিরিয়ানিতে দেব। এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমি এখানে প্রায় আধা কেজির মতো চিকেন নিয়েছি এবং সেটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আজকে আমি এই বিরিয়ানিটা কিন্তু কক মুরগি দিয়ে করছি। আপনারা চাইলে এটা ফার্মের মুরগি দিয়েও করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো টক দই। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কাঠবাদামের পেস্ট। এই কয়টা উপকরণ দিয়েই কিন্তু আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব এবং এটাকে আমি প্রায় 12 ঘন্টার মতো রেস্টে রেখেছি। আপনারা চাইলে এর থেকে কম সময়ও রেস্টে রাখতে পারেন, তবে 30 মিনিট যদি এটাকে আপনারা রেস্টে রেখে করেন তাও কিন্তু এই চিকেন সয়াবিন বিরিয়ানিটা অনেক বেশি মজাদার হয়। আর যদি রেস্টে রাখতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। এখন আমি এই চিকেনটাকে খুব সুন্দর করে একটি পেপার দিয়ে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় 12 ঘন্টার মতো। 12 ঘন্টা পর আমি অন্য আরেকটি পাত্রে সয়াবিন নিয়ে নিয়েছি এবং সয়াবিনটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পর দেখি যে এই সয়াবিনগুলো একদম ফুলে টসটসা হয়ে গেছে। তারপর আমি এই সয়াবিনের ভিতরে থাকা পানিটাকে খুব সুন্দর করে চেপে নিচ্ছি যেন সয়াবিনের ভিতরে কোনো রকমের পানি না থাকে। দেখতেই পাচ্ছেন এটার ভিতরে কত পরিমাণে পানি জমেছে। এখন আমি এই সয়াবিনগুলোকে খুব সুন্দর করে চেপে চেপে পানিটা ছাড়িয়ে নিচ্ছি এবং সয়াবিনের ভিতর কোনো রকমের পানি থাকা যাবে না, না হলে দেখা যাবে আমাদের এই বিরিয়ানিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার সয়াবিন থেকে পানি ছাড়িয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি এই সয়াবিনটিকে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে নেব। এজন্য আমি এখানে প্রায় 1/2 চা চামচের মতো দিয়ে নিয়েছি লবণ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়ো। এখন আমি এই সয়াবিনটাকে খুব সুন্দর করে এই দুটি উপকরণ দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। আমার এই সয়াবিনগুলোকে মাখা হয়ে গেছে। এখন আমি এই সয়াবিনগুলোকে সামান্য পরিমাণে একটু ভেজে নেব। তার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, একদমই পরিমাণে কম। তারপর আমি এই সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আর এই সময়টা কিন্তু সয়াবিন তেলটা একদমই পরিমাণে কম দিতে হবে। তারপর কিন্তু আমি এই সয়াবিনটাকে একটু হালকা করে ভেজে তারপরে তুলে নিচ্ছি। এখন আমি এই সয়াবিনটাকে তুলে সাইডে রেখে দেব। একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি এখন কিন্তু আমার বিরিয়ানিটা রান্না করব, যার কারণে আমি এই পরিমাণগুলো দিচ্ছি। এখন আমি এই পেঁয়াজটাকে একটু বাদামি রং করে আসা পর্যন্ত ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু সামান্য হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। যেহেতু মুরগির ভিতরেও কিন্তু আমরা আদা রসুনের পেস্ট দিয়েছি, তাই এখানে পরিমাণে একটু আদা রসুনের পেস্টটা কম দিয়েছি। তারপরে আমি এই আদা রসুনটাকে একটু তেলে ভেজে নিলাম। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পানি। এখন আমি এই পানিটা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এবং আমি এখানে এখন বাকি উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি আমাদের সেই তৈরি করে রাখা বিরিয়ানির মশলাটা। আমি কিন্তু এখানে পুরো মশলাটাই এখানে দিয়েছি।
এখন আমি এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নেওয়ার পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতো জিরা গুঁড়ো। এখন আমি এই মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে একটু কষিয়ে নেব, আর এই সময়টা কিন্তু এই মশলাগুলোকে খুব ভালো মতো কষাতে হবে। আর বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু এই কষানো জিনিসটাই হচ্ছে মেন। এটা যদি আপনারা অনেক সময় ধরে কষিয়ে নেন তাহলে কিন্তু রান্নাটাও অনেক সুন্দর হয় এবং ভালো হয় খেতে। তারপর আমি এখানে প্রায় 2টার মতো তেজপাতা দিয়েছি। দিয়ে দিচ্ছি আগে ম্যারিনেট করে রাখা সেই চিকেনটা। যখন দেখবেন এই মশলার গায়ে থেকে তেলটা একটু ভেসে আসছে তখনই বুঝে নিতে হবে যে এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে। চিকেনটা দেওয়ার পরে আমি মশলার সাথে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে একটু ঢাকনা ঢেকে দেব। যতক্ষণ না পর্যন্ত এটার ভিতর থেকে বলক চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি এবং সেই ফাঁকে আমি একটু বিরিয়ানির চালটাকে রেডি করেছি। আমি এখানে 1 কেজি চালের মতো দিয়েছি। চালটাকে আমি এখন সরিয়ে চলে এসেছি মাংসের কাছে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার মাংসের থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা ধরনের পানি ব্যবহার করিনি। আজকে আমি এই মাংসটাকে পুরো পানি ছাড়াই কিন্তু রান্না করে নেব। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম পানিটা শুকিয়ে আসার জন্য। মাংস থেকে কিন্তু পানিটা টেনে এসেছে। এখন আমি সেই ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি মাংসটা তুলে নিইনি, যেহেতু আমি এটা কক মুরগি দিয়ে করছি। আপনারা যদি ফার্মের মুরগি দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করেন তাহলে অবশ্যই কিন্তু মাংসগুলোকে তুলে তারপরে এই চালটাকে দিয়ে চালটাকে খুব সুন্দর করে ভেজে নেবেন, না হলে দেখা যাবে যে মাংসগুলো কিন্তু খুলে আসবে। আমি চালটাকে মাংসের সাথে খুব সুন্দর করে ভেজে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আর বিরিয়ানিতে কিন্তু গুঁড়া দুধটা ব্যবহার করলে এটার টেস্ট 1000 গুণে বেড়ে যায়। এখন কিন্তু আমি এটার ভিতর গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি এবং এটাকে আমি খুব সুন্দর করে আবারও 1 মিনিটের মতো ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আপনারা চালটাকে খুব সুন্দর করে ভেজে নেবেন, এতে করে কিন্তু এই চালটাতে পরিমাণে পানিটা কম লাগবে এবং চাল থেকে একটা সুন্দর স্মেল বের হবে। আমি চালটাকে খুব সুন্দর করে কিন্তু এই চিকেনের সাথে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আর এখানে আমার প্রায় 1 কেজি চাল রয়েছে, আর 1 কেজি চালের জন্য কিন্তু আমি এখানে 8 মগ পানি ব্যবহার করেছি। 8 মগ বলতে আমি ছোট মগের যেগুলো থাকে গ্লাসগুলো সেগুলোর দিয়েছি। আর আপনাদের এই বিরিয়ানিটা পারফেক্ট হওয়ার একটা ট্রিক্স আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। যেই পাত্রটা দিয়ে আপনারা চালের পরিমাণটা নেবেন সেই একই পাত্র দিয়ে কিন্তু আপনারা চালের থেকে প্রায় 1 মগ পানি বেশি দিবেন। যেমন হচ্ছে যে 1 মগ চাল যদি আপনারা নেন তাহলে সেখানে আপনারা 2 মগ পানি দিবেন, এবং যদি আপনারা 2 মগ চাল নেন সেখানে আপনারা পানি দিবেন 4 মগ। এভাবেই কিন্তু দ্বিগুণ পানি দিতে হবে, তাহলেই দেখবেন যে আপনাদের বিরিয়ানিতে কোনো রকমের সমস্যা হবে না, খুব সুন্দর করে আপনাদের বিরিয়ানিটা হয়ে যাবে। আর আমি এই টিপসটা ফলো করেই কিন্তু সবসময় বিরিয়ানি বলেন এবং পোলাও বলেন এই দুটো জিনিস রান্না করি। এতে করে বিরিয়ানিটা খুব সুন্দর মতো জর্জরে হয়ে যাবে, এটা ল্যাটকানোর কোনো রকমের চান্স থাকবে না। চালটার ভিতরে বলক চলে এসেছে, এখন আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। যেই পর্যায়ে চালের ভিতরে বলক চলে আসবে তখনই কিন্তু চুলার জালটাকে একদমই মিডিয়াম আঁচে রাখতে হবে, যেন চালটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আমি এখন বিরিয়ানিটাকে একটু ঢেকে দিয়েছি, ঢাকনাটা খুলে দেখছি যে চালের ভিতর থেকে পানিটা অনেকটা টেনে নিয়েছে। এখন আমি আরও একবার এই চিকেন এবং চালটাকে খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা লবণের পরিমাণটা একটু চেক করে নেবেন। আমি দেখছি যে আমার লবণটা একটু কম হয়েছে, তাই আরও 1 চা চামচ এখানে লবণটা অ্যাড করে দিয়েছি। লবণটা এখন আমি বিরিয়ানির সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি, যেন লবণটা এক সাইডে পড়ে না যায়, পুরো বিরিয়ানির ভিতর যেন লবণটা চলে যায়। বিরিয়ানিটা একটু নেড়ে চেড়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিব প্রায় আরও 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি থেকে কিন্তু পানিটা একদম টেনে নিয়েছে এবং আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর মতো জর্জরেই হয়েছে। আর একটু মিক্স করে নিচ্ছি।
তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সয়াবিন, যেটা আমি আগে থেকে একটু ফ্রাই করে নিয়েছিলাম। সয়াবিনগুলো দিয়ে আমি বিরিয়ানিটাকে আরও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, যেন সয়াবিনটা পুরো বিরিয়ানির ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। রান্না শেষে আমি রান্নার উপর দিয়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু দেখতেও এটা সুন্দর লাগে এবং বেরেস্তাটা যখন মুখে পড়ে এটার টেস্টও অনেক গুণে বেটার হয়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন, যেন আমার নতুন নিত্য ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে, এবং ফ্যামিলি ফ্রেন্ডসের কাছে আমার ভিডিওটি শেয়ার করুন।